অনেক দেরি করে ফেলেছেন, এমন অনেক ডাক্তারই বলে থাকেন, অনেক থেরাপিস্টই বলে থাকেন। কিন্তু কতটা হলে দেরি? দেরি মানে কি বয়স না অন্য কিছু? চলুন আমাদের সাথে কাজ করা একজন প্যারেন্টের সাথে সরাসরি কথা বলি। তার ছেলের বয়স 11 বছর এবং তার কি এক্সপিরিয়েন্স বুঝে নিই। কারণ আমরা শুনেছি যে বয়স বেড়ে গেলে নাকি উন্নতি হয় না, এটা ভুল। ঠিকটা হলো যে কোথায় সমস্যা আমরা বুঝি না, যেইমাত্র সমস্যা কোথায় বুঝতে পারবেন সমস্যার সমাধান হবে। চলুন গিয়ে বুঝে নিই যে কোথায় সমস্যা এবং কিভাবে ঠিক করা যায়। রূপালী, আমাকে একটু যদি বলেন যে আপনার বাচ্চা এখন কত বয়স? আমার বাচ্চার এখন 11 বছর বয়স। আচ্ছা, 11 বছর, সেখানে কি এই প্রোগ্রামে আসার পর উন্নতি কিছু দেখছেন? আমি তো স্যার অনেক উন্নতি দেখেছি। আমি যখন এই প্রোগ্রামে আসি তখন আমার ছেলের বয়স ছিল 10 বছর, 5 মাস, এরকম 5-6 মাস এরকম হবে। তো আসার আগে পর্যন্ত তো আমি কোনো কিছু দেখিনি, আমার ছেলের মধ্যে কোনো পরিবর্তন আমি দেখিনি। যদি ওর 3 বছর বয়স থেকে আমি এদিক ওদিক অনেক জায়গায় ছুটেছি, ডাক্তার, থেরাপি অবশ্য আমি বেশি করাইনি, 1 বছরের মতো করিয়েছি, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট আমি দেখিনি। আমার ছেলের স্পিচ ছিল, কিন্তু স্পিচটা ঠিক মানে মিনিংফুল ব্যাপারটা ছিল না। সেন্টেন্স বলতো, সেই সেন্টেন্সটা মানে কি বলবো, যখন ঠিক নিড বেস ছিল না। তো এই প্রোগ্রামে আসার পর থেকে দেখেছি যে নিড বেস তো হচ্ছেই, সঙ্গে সে অনেক কথা বলছে, একদম মিনিংফুল কথা বলছে, যেটা এই প্রোগ্রামে আসার পরই আমি দেখেছি। মা বলছেন যে 11 বছর, মানে 5 বছরের বেশি, এই অবস্থায় উন্নতি হয়? আমার ছেলের ক্ষেত্রে তো তাই হয়েছে স্যার। এবং সেই আপনার হিসেবে ছেলে আমি তো বাদে, বলবো অবশ্যই উন্নতি হয়। হুম। এবং আপনার ছেলে বাদে অন্য কারোরও কি এরকম 5-7 বছরের উপর এরকম উন্নতি হয়েছে? স্যার, আসলে আমার যতটুকু মনে হয়েছে মানে এই প্রোগ্রামে আপনি আমাদেরকে যেটা শেখাচ্ছেন সেটা একটা মানুষের শেখার প্রসেস শেখাচ্ছেন। তো আমার বাচ্চা যদি মানুষ হয়ে থাকে তাহলে তো সে যে কোনো বয়সেই শিখতে পারবে, কারণ আমি যদি এই বয়সে এসে নতুন অনেক কিছু শিখতে পারি, তো আমার ছেলে 10 বছরের পরে কেন পারবে না? তার মানে একটা ভরসা দিচ্ছেন যে 10 বছরের পরেও বাচ্চা শিখতে পারে, শুনে একটু ভরসা একদম দিচ্ছেন। স্যার, আচ্ছা, একদম। আমাকে আরেকটা কথা বলুন যে আহ, এই যে এই প্রোগ্রামে কাজ করা হচ্ছে, সেখানে থেরাপির উপর না জোর দিয়ে বাবা মার উপর জোর দেওয়া হচ্ছে। বাবা মা কি এরকম কাজগুলো অ্যাকচুয়ালি করতে পারে? স্যার দেখুন, আমি যখন এই প্রোগ্রামে আসি তার আগে পর্যন্ত এরকম ধারণাই ছিল যে থেরাপিস্ট আমাকে যা বলবে বা একজন ডক্টর আমাকে যা বলবে, কিছু ওষুধ প্রেসক্রাইব করবেন, সেই অনুযায়ী আমার ছেলে ঠিক হবে। কিন্তু এই প্রোগ্রামে আসার পরে দেখলাম যে পুরো উল্টো, মানে ভুল ভাবতাম। একজন থেরাপিস্ট ধরুন 1 ঘন্টা কি 45 মিনিট আমার ছেলেকে তার একটা নির্দিষ্ট টেকনিকে দেখেছে, কিন্তু বাচ্চা তো রইলো সারাদিন আমার সঙ্গে। তো সেক্ষেত্রে আমাকেই তো দেখতে হবে। এবং আমায় বলুন যে আপনি একজন ওয়ার্কিং ওম্যান, আপনি সকালে বেরিয়ে যান, বিকেলে আসেন, এবং হুম। বিকেল সন্ধে ফেরার পর ওইটুকু সময় আপনি পাচ্ছেন, ওটুকুতে ম্যানেজ করা যায় নাকি এখানে যা যা কাজ দেওয়া হয় ওই সময় সামলানো যায় না? স্যার ওইটুকুতেই আমার ম্যানেজ হচ্ছে। মানে আমি তো প্রথমে ভেবেছিলাম এই প্রোগ্রামে আসার আগে যে কি করব, আমি তো বাড়িতেই থাকি না, বাচ্চাকে তো সময়ই দিতে পারবো না, তো কি করব। তো আসার পরে বুঝলাম যে সারাদিন আমি যদি নাও থাকি, যেটুকু সময় আমি বাচ্চার সঙ্গে থাকি, যদি কানেকশনটা আমার ঠিকঠাক থাকে, তাতে কিন্তু আমি এগোতে পারবো, আর সেই মতোই আমি এগোচ্ছি। আচ্ছা, কানেকশন বলছেন, আমি তো জানি আমার বাচ্চা আমার সাথে কানেক্টেড, আমার সাথে সবচেয়ে ভালো কানেক্টেড। তাহলে কানেকশন নিয়ে আবার আলাদা করে কি করতে হবে? স্যার এতদিন তো সেটাই জানতাম যে একে আমি সকাল থেকে সবকিছু করিয়ে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি, স্নান করিয়ে দিচ্ছি, হয়তো এটাই কানেকশন। কিন্তু কানেকশনের মানে তো আসল বুঝলাম এই প্রোগ্রামে আসার পর। বাচ্চার চাহিদা অনুযায়ী বাচ্চার রাজ্যে ঢোকা, এই জিনিসটাই প্রোগ্রামে আসার পরেই শিখেছি। আর সেটা করতে গিয়েই দেখছি আস্তে আস্তে বাচ্চা কিন্তু আমার জগতেও আসছে একটু একটু করে। আর এক্ষেত্রে আমরা এতদিন শুনেছি যে বাচ্চাকে বেশি ভালোবাসা না, ওভার প্যাম্পারিং হয়ে যাবে, এবং বাচ্চাকে বেশি কিছু দেওয়া না, বেশি কিছু করা না, একটুখানি শাসনের মধ্যে, কন্ট্রোলের মধ্যে রাখতে। এখানে কি সেরকম করা হয়?
স্যার এতদিন তো সেটাই করে এসেছিলাম, যা শুনেছি সেটাই করে এসেছি, শাসন করে এসেছি, জোর করে চাপিয়েছি। হ্যাঁ, না পারলে আমিও ফার্স্টেড হচ্ছি, সঙ্গে বাচ্চাও ফার্স্টেড হচ্ছে। কিন্তু এই প্রোগ্রামে আসার পরে তো দেখলাম যে না, পুরো উল্টো। মানে কি বলবো, বাচ্চাকে শাসন করলে বাচ্চা তো আমার থেকে দূরে সরেই যাবে, তার নিজের একটা জগৎ তৈরি করে নেবে। তাই এতদিন সে আমার জগতে আসেনি, কিন্তু যখন উল্টোটা হলো, আমি একটু বাচ্চাকে ভালোবাসতে শিখলাম, বাচ্চার জগতে যেতে শিখলাম, তখনই দেখছি কিন্তু অনেকটাই মানে বাচ্চাও আস্তে আস্তে করে আমার জগতে আসছে। মানে এই ভালোবাসাটাই আসল স্যার, এটা করতে হবে। মা, ভালোবাসলে তো বিগড়ে যাবে মা। না স্যার, এটা পুরো ভুল কথা। ভালোবেসে ওদের জগতে আমাকে ঢুকতেই হবে। যেটা আমার ক্ষেত্রে তো আমি দেখেছি, মানে যখনই মানে ছেলেকে একটু ভেবেছি যে না, আহ, আমার মেয়েও রয়েছে, ঠিক আছে, মেয়ের থেকে ওকে একটু আলাদাই ভাবতাম, যে আমার মেয়ে হয়তো স্বাভাবিক, এ একটু অস্বাভাবিক, এর অস্বাভাবিক শব্দটাই ব্যবহার করতাম। তো এখানে আসার পরে বুঝলাম যে স্বাভাবিক অস্বাভাবিক বলে কিছু হয় না, সবাই সমান। সেই জায়গা থেকে আমার ছেলের প্রতি চিন্তা ভাবনা পুরো পাল্টে গেছে, আর খুব ভালোবাসছি। মা, এরা তো স্পেশাল চাইল্ড, এরা আবার স্বাভাবিক কি করে হবে? স্যার সেটা তো এতদিন ভাবতাম, কিন্তু এবার তো বুঝেছি স্পেশাল বলে কিছু হয় না। মা, এরাও শিখতে পারে। আমরা হুম, হ্যাঁ স্যার, আমি মানুষ যদি হই, আমার বাচ্চা মানুষ, আর মানুষের শেখার সিস্টেম এরকম। এরকম তো চারিদিকে শুনি না মা। সেটা স্যার কি করে বলবো, সব মানুষের মানে সেই মেন্টালিটি তো এখনো আমরা চেঞ্জ করতে পারিনি। আমাদেরও হয়তো একটা সময় ছিল, ওই যে বললাম, আমি ভাবতাম আমার মেয়ে একরকম, আমার ছেলে একরকম, এটা এতদিন ভেবে এসেছি। তো সেই ভাবনার জায়গা থেকে তো আমি পেরিয়েছি, এখন এসে বুঝছি যে না, ভাবনাটা পুরো ভুল ছিল। আমায় লাস্ট আরেকটা কথা বলুন যে বাচ্চার ক্ষেত্রে আহ, আপনি যখন বাচ্চার সাথে এনগেজ করছেন, এনগেজ করার মতো আহ, জিনিস পাচ্ছেন? একটা বাচ্চা যে 11 বছর হয়ে গেছে, তার সাথে এনগেজ করতে আপনার অসুবিধা হচ্ছে না? না স্যার, একদমই হচ্ছে না। মানে এর আগে তো আমি বুঝতেই পারিনি ওর ইন্টারেস্টিং জোন কোনটা। যখনই কিছু মানে আমার মতো করে কোনো কিছু হচ্ছে না, আমি তখন রেগে যাচ্ছি। এবার সেই জায়গা থেকে তো এখন সরে এসেছি, এখন তো শুধু বোঝার চেষ্টা করি যে আমার ছেলের ইন্টারেস্টিং জোন কোনটা, সেই জোনটা বুঝে যখন ওকে, ওর সঙ্গে আমি কানেক্ট হওয়ার চেষ্টা করছি, এনগেজমেন্টের কোনো প্রবলেম হচ্ছে না। ওর মা, ভালো লাগার জায়গাগুলোতেই আমি ইন্টারেস্ট দেখাচ্ছি। মা, ওর ইন্টারেস্ট জোনে শেখাতে হবে কেন? আমরা তো আজকে এটা শেখাতে চাইছি, আমাদের ইন্টারেস্ট জোন অনুযায়ী কাজ করব। ওর ইন্টারেস্ট জোন মতো কেন? জোর করে আমরা আমাদেরটা চাপিয়ে দিয়ে তো কোনো ফল পাইনি স্যার এতদিন ধরে, তাহলে তো পেয়েই যেতাম। আমি তো 3 বছর বয়স থেকে অনেক ছোটাছুটি করেছি, তাহলে তো সেটা হয়েই যেত। এতদিন তো সেটা হয়নি। যখন দেখলাম যে ওর ইন্টারেস্টিং জোনে আমি কাজ করছি, তখনই তো আমি ফল পেতে শুরু করেছি। এবং বলছেন যে ওর ইন্টারেস্ট জোনে কাজ করে আমাদের চাওয়া সরিয়েও অ্যাকচুয়ালি ওকে শেখানো যায়, ও অটোমেটিক্যালি শেখে। অটোমেটিকলি হচ্ছে, মানে আমি যতটুকু বুঝেছি যে মেন, কি বলবো, ওর জগতে ঢোকার রাস্তাটাই হচ্ছে কানেকশন। মানে এই কানেকশন দিয়ে যদি একবার আমি ঢুকতে পারি, পরের ওই স্টেপগুলো এমনি এমনি এসে যাচ্ছে, মা, রেগুলেশন থেকে আপনাদের শুরু করে সব। হ্যাঁ, আপনাদের হ্যাঁ স্যার সাথে বলুন। বাকি যারা রয়েছে তাদেরও কি এরকম উন্নতি হয়েছে, নাকি আপনার হাতে গুনে 2-4 জন তাদের উন্নতি হয়েছে? স্যার আপনি আমাদের যেটা শেখাচ্ছেন যে এটা মানুষের শেখার একটা পদ্ধতি, তো এখানে তো সবাই আমরা মানুষ, তো সেই হিসেবে যারাই আমরা এটা ফলো করে যাচ্ছি সবাই ফল পাচ্ছি। তাহলে বলছেন যে ফল পাওয়া যায়, অটিজমে উন্নতি হয়, একদম। এবং সেখানে এগোনোর জায়গা আছে। হ্যাঁ স্যার, তাহলে অবশ্যই এই আছে। এই প্যারেন্টসরা যদি ট্রাই না করে থাকেন, একটু রিস্ক নিয়ে ট্রাই কি করতে পারেন ওনারা? তাই তো অবশ্যই করতে জি হবে স্যার, স্যার, ওনারা করতে চাই কিছু স্যার। না কিছু হ্যাঁ, তো একটু দাঁড়ান। ওনারা করতেন। হ্যাঁ স্যার, ওনারা নিশ্চয়ই ওনাদের বাচ্চাকে বাড়ির মধ্যে ফেলে রাখবেন না, কিছু তো একটা করবেন। তো সেই করার জায়গা থেকে আমি বলবো অবশ্যই এই প্রোগ্রামে একবার এসে দেখুন, দেখে নিজেরাই বুঝতে পারবেন তফাৎ কতটা।
মানে আগে তো অনেক কিছু করেছেন, অনেক কিছু করার পর নিশ্চয়ই এই প্রোগ্রামে এসছেন। এবার নিজেরাই একটা কম্পেয়ার করতে পারবেন যে এটা কতটা আলাদা একটা প্রোগ্রাম। থ্যাঙ্কস মা। কি বুঝলেন? তাহলে আশা আছে, এটুকু বুঝতে পারছেন? এবং আপনার বাচ্চার কোথায় সে দাঁড়িয়ে আছে যদি আপনি বুঝতে পারেন, না যে কোনো অ্যাসেসমেন্টের কথা বলছি না, ওকে সলিউশন দিতে গেলে যা যা বুঝতে হবে সেটার সাপেক্ষে বলছি। যদি সেটা বোঝা যায় সেখানে কিন্তু সলিউশন দেওয়া যাবে। সুতরাং আপনারা যদি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চান, আমাদের নাম্বার দেওয়া রইল, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, জানান যে আপনি একটা ফ্রি ডেভেলপমেন্টাল অডিট চাইছেন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। এবং যদি আপনি আমাদের সাথে কাজ করতে চান, যদি পুরোটা কীভাবে হচ্ছে বুঝতে চান, আমাদের সেখানেও যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে জানাবো। নিচে ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া রইল, আমাদের স্ক্রিনেও ডিটেলস দেখতে পাচ্ছেন। আমরা আছি আপনার সাথে। নমস্কার।